স্যার একটা কথা বলতাম যদি আমাদের দিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা আজ কলসিকাকে গায়ের বধূ ফাইনাল করব। কলসিকাকে গায়ের বধূ আমরা ফাইনাল করব। একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই। তাহলে প্রথমে আমরা কি দিয়ে নেব? বৃত্ত। উপরে জায়গা রাখবো আমরা ফিগারটা, এর মধ্যে শেষ করার চেষ্টা করবো এর মধ্যে। বা আমরা করতে পারি, একটু আলো কমাই দিই। আমরা এই ফিগারটাকে আরো উপরে উঠাই দিতে পারি, এই ফিগারটাকে আরো উপরে উঠাই দিতে পারি এরকম জায়গা। আপনাদের কিন্তু একটা কথা বারবার বলছিলাম, সেটা কি, যে আপনারা ফিগারটা কি করবেন, লম্বা করবেন, লম্বাটে। ঠিক আছে, লম্বাটে করবেন। এই যে আমরা ফিগারে মাথাটা দিয়ে নিলাম, আমরা প্রথমে কি করবো, এরকম করে ফিগারে মাথাটা অঙ্কন করবো। ঠিক আছে, সুন্দর করে ফিগারে মাথাটা আমরা আগে অঙ্কন করে নিব। তাহলে আমরা ফিগারে মাথা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এরপর ফিগারে কি দেবো, গলা। মাথা অঙ্কন করার পরে কি হবে, আর ফিগারের গলা। এই দুই সাইড আমরা মিশাই দেবো, কারণ এটা একটু চিকন টাইপের। এই অংশটা কি হবে, একটু চিকন টাইপের হবে। এই যে গলা দিলাম, আমরা এটা এখানে কি দিলাম, ফিগারের গলা। এরপরে কি, এই সোজাসুজি এটা হলো কাঁধ, এটা কাঁধ। এরপর আমরা কি করছিলাম, যে এখান থেকে আর এখান থেকে আমরা একটা বক্স অঙ্কন করে নিয়েছিলাম, এবং কোনাকুনি, বেশি কোনাকুনি না, সামান্য কোনাকুনি। সামান্য কোনাকুনি কি করছিলাম, এরকম একটা বক্স অঙ্কন করে নিয়েছিলাম। এরপর এখান থেকে আর এখান থেকে এরকম নিচের দিকে টেনে নিয়েছিলাম, একটু লম্বাটে টাইপের করে নিচের বক্সটা টেনে নিয়ে গেছিলাম। ঠিক আছে, এরকম লম্বাটে করে। এই যে, এরপর আমরা এখানে কি দিয়েছিলাম, এই বরাবর কি দিয়েছিলাম, কলসের মুখ দিয়েছিলাম। এখানে আমরা কলসের মুখ দিয়েছিলাম, আর এখানে কি দিয়েছিলাম, এরকম বড় করে কলসের বাকি অংশটা এরকম দিয়ে দিয়েছিলাম। কলসের গলা কি হয় সবসময়, চিকন হবে। কলসের গলা কি হবে, সবসময় চিকন। তারপর আমরা কলসটাকে সুন্দর করে এরকম রাউন্ড করে দিব। ঠিক আছে, কলসটা আমরা সুন্দর করে দিয়ে দিলাম। এই যে মোটা যে রেখাগুলো, এটা আমরা কি দেবো, এরকম করে পরে গিয়ে মিশাই দেবো। মিশায়ে আমরা এরকম একটা রেখা রাখার চেষ্টা করি। ওই যে মিশাইতে আমরা একটা রেখা রাখবো। এরপরে কি, এরপরে আমাদের যে এখান থেকে মাথায় যে কাপড় দেওয়া ছিল, মাথায় যে কাপড় দেওয়া ছিল ওই মাঝখান বরাবর, সেই কাপড়ের অংশটা নেমে আসবে। এই যে কাপড়ের অংশটা নেমে আসবে। আর এই ঘাড়ের এখান থেকে, এই ঘাড়ের এখান থেকে এই সোজাসুজি, বুক সোজাসুজি শাড়ির আর একটা ভাঁজ এরকম নিচে দিকে নেমে আসবে। এই জায়গা থেকে এটা জামার অংশ, এটা চিকন করে, এটা কিসের অংশ, জামার অংশ। ঠিক আছে, আর এখান থেকে এই সোজাসুজি কি আসবে, আমাদের হাতের অংশ। এই সোজাসুজি আমাদের আসবে হাতের অংশ। হাতের অংশটা আমরা কি করবো, পরে দিতেও আমরা পারি, কোনো সমস্যা নাই পরে দিলে। এরপর দেখেন, এখান থেকে হাতের অংশ, হাতের অংশটা আমরা পরে দিই, তাহলে আমাদের ব্যালেন্স করতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের ব্যালেন্স করতে কি হবে, সুবিধা হবে। এটা আমার কি বলেন তো, এটা হলো কিন্তু শাড়ির যে মাথার উপরে যে আঁচলটা থাকে সেই আঁচলটা। তখন এই রেখাটা থাকবে না। তাহলে আমরা এখান থেকে এই সাইডে আঁচলটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা।
এখান থেকে আর একটা আসল, এখান থেকে মনে করেন যে হাতের অংশ গেছে, মানে হাতের অংশ ওই জায়গাতে কি গেছে, আপনার হাতের অংশ গেছে। এবার এখান থেকে এটা এরকম গলা ধরা ধরে রেখেছে, এখান থেকে এরকম আসছে। ঠিক আছে, আজকে কিন্তু আমরা ফাইনাল করবো, সুতরাং একটু মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু। এই যে আসছে, এবার এখান থেকে আমাদের ওই যে হাতের যে অংশটা থাকে, ঠিক আছে, আমরা আঙুলের অংশগুলো দিয়ে দেবো সুন্দর করে। এই যে আমরা আঙুলের অংশগুলো দিয়ে দিলাম। আর এই যে ভিতরে যে রেখাগুলো থাকবে এগুলো কি করবো, এরকম করে মিশাই দিব। এগুলো সুন্দর করে আমরা মিশাই দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমরা কি করবো, এরকম সুন্দর করে গোল গোল করে দুইটা চুড়ি পরাই দিলাম। ঠিক আছে, গোল গোল করে দুইটা চুড়ি পরাই দিলাম। তাহলে আমাদের এখানে হাতের অংশ কাজ শেষ। আর আঙ্গুলটা একটু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখান থেকে আমাদের হাতের অংশ শেষ। এই যে ওই অংশ আর দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? অংশ আর দেখা যাচ্ছে না। এরপরে কি, যে এই জায়গা থেকে এই যে শাড়ির ভাঁজগুলো আপনি একটু দেখাই দেবেন। এই যে ভাঁজগুলো আসছে, এই ভাঁজগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করবেন। যে এই পর্যন্ত আসছে শাড়ির, এর ভাঁজটা কোন পর্যন্ত আসছে, যে এই পর্যন্ত আসছে। আর এই সাইডটাও সামান্য দেখা যাচ্ছে, এই যে এই সাইডের ভাঁজটা যে এখান থেকে এসে এখানে শেষ হচ্ছে। তখন কি এই ভাঁজটা দেখা যাবে, এই ভাঁজটা তখন আর কিন্তু দেখা যাবে না। আর এরকম এই ঝুলটা একটু নিচের দিকে এরকম ঝুলাই দেবেন, যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেখতে যেন ভালো লাগে। এরপর আমার কাজ কি, এরপর এখান থেকে এই যে নিচের দিকের কাজ, এরপর আমার কাজ হলো নিচের দিকে। এই যে এই জায়গাটা আমরা কি করবো, একটু একটু বাড়তি করে দেবো। কারণ এটা কাকের পরে কি আছে, কলসটা আছে তো, কাকের পরে কলসটা থাকার কারণে আমরা একটু এটা একটু বাড়তি করে দিলাম। এই যে একটু বাড়তি করে ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে এখান থেকে আবার এই যে পায়ের শাড়ির অংশ একটু বৃদ্ধি করে দিলাম। দিলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়। এই যে মিডল বরাবর, এই মিডল বরাবর কি করবো আমরা, কয়েকটা রেখা দেবো এখানে। ঠিক আছে, এই যে এই ভাঁজ পর্যন্ত ওঠাই দেবো কয়েকটা রেখা, একটা না, একটু আঁকা বাঁকা করে দিব। এই যে এখান থেকে একটা দিলাম, একটা দিলাম, ঠিক আছে, একটা দিলাম, যে এখান থেকে এরকম টেনে দিলাম, এখান থেকে এরকম করে টেনে দিলাম। তারপরে যে শাড়ির যে ভাঁজগুলো থাকে, কুচির অংশ, সেই অংশটা একটু দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে আমার কি আছে, এই সাইডের হাত বাকি আছে। এই সাইডের হাত কতটুকু আসবে, যে আমার এই কাপড়ের এই পর্যন্ত আসবে। তাহলে এখান থেকে আমরা কি হাতের অংশ দিয়ে নিলাম, এখান থেকে কি আমরা হাতের অংশ দিয়ে নিলাম। এই যে এটা কি আমাদের জামার অংশ। আর এই জায়গার থেকে কি হবে আমাদের হাতের অংশ। এই যে একদম সিস্টেম অনুযায়ী, যে এখানে এই বাড়লো, এই গেল, এদিক থেকে এই বাড়লো, আবার এদিক থেকে এই আসলো, এই। এবার এখান থেকে এই যে আঙ্গুল, আর এখান থেকে এই যে ছোট ছোট আঙ্গুল দিয়ে দিলেন। ঠিক আছে, এই যে আঙ্গুল দিয়ে আপনি একটু বোঝাই দেন জাস্ট, আর কিছুই করা লাগবে না। আর তখন এই অংশগুলো তার দেখা যাবে না, এই জন্য এই অংশটা মিশাই দেবেন। মিশাই দিয়ে এখান থেকে কি করবেন, যে এটা ঘাড়ের অংশ, এই যে ঘাড়ের অংশ আসছে, এটা কি জামার অংশে। আর এটা হলো বুকির অংশ। ঠিক আছে, এটা হলো শাড়ি ভাঁজটা, এগুলো ওই আসলের অংশটা, এই আসলের অংশ।
এরকম হালকা স্কেচ আমরা দেখাতে পারি, হালকা স্কেচ, বেশি না। এরকম শুকা শুকি আসবে। এই যে, তাহলে বাকি আছে কি? পায়ের অংশ। বাকি আছে আমার পায়ের অংশ। তাহলে এখান থেকে আমরা পায়ের অংশ দেব এরকম চিকন করে। একটু বড় সড়ো করে দেবো এরকম। ঠিক আছে, এখানেও সেম ভাবে এটা এরকম সরাসরি আসবে। ঠিক আছে, এসে এরকম হালকা একটু বাঁকা হবে, হালকা একটু বাঁকা হবে, সরাসরি এসে এরকম সরাসরি এসে হালকা একটু কি হবে, বাঁকা হবে। একটা জিনিস একটু স্মরণ করাই দিই, সেটা হলো যে আপনারা চেষ্টা করবেন সবসময় এই মুখ যতটা বড়, এর মুখ যতটা বড় হবে এর পায়ের অংশ ততটা বড় হবে। মুখ যতটা বড় হবে পায়ের অংশ কি হবে ততটা। তাহলে এর মুখ অনুযায়ী, তাহলে এর মুখ এইটুক, তাহলে পায়ের অংশ ততটুকু হবে। তাহলে পায়ের অংশ ওই অনুযায়ী আপনি বড় করে দেবেন। ঠিক আছে, ওই অনুযায়ী কি করতে হবে, বড় করতে হবে। আর হাতগুলো একটু নাদুস নুদুস করতে হবে। এই অংশটার জন্য মনে হচ্ছে এটা তো আগে লেখা, এই অংশটা দরকার, দেওয়ার দরকার নেই। এই অংশটা দিলে আবার মনে করেন যে খারাপ দেখা যাচ্ছে। পরে শাড়ির আসল মনে করেন যে ওই সাইডে পাওয়ার হয়ে গেছে, ওই অংশটা দেওয়ার দরকার নেই, দিলে বেশি মোটা লাগতেছে আমার। আর পাটা আরেকটু দরকার লম্বা করে দেন, মানানসই করে দেন। আর একটু লম্বা করে দিয়ে মানানসই করে দিন। স্যার এই পাইটা কিভাবে দিচ্ছেন স্যার, এটা একটু একটু বলেন তো স্যার। এই যে রেখা টানলাম দুইটা, এই যে দুটো রেখা টানলাম, এখান থেকে এটা হুম, হালকা একটু বাঁকাই দিলাম, দিয়ে হুম। সোজাসুজি টানলাম। সোজাসুজি টেনে এই যে মনে করেন যে এই এই রেখা টানলাম, আর এখান থেকে একটু হালকা একটু, ছোট আছে স্যার, একটু ছোট না এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে হালকা একটু বাঁকাই দিলাম, দিয়ে এটা একটু এই যে ভিতরে টানলাম, টেনে এখান থেকে এরকম এই একটা অংশ, আর এখান থেকে একটা বাড়তি অংশ এই যে দিয়ে দিলাম, এটা আঙ্গুলের অংশ। হুম। বাড়তি অংশটা এখানে স্যার দুইটা পা করে দেখায়েন তো অন্য জায়গায় বড় করে। পা দুইটা কিছুতেই হচ্ছে না, পা আর হাতের এই আঙ্গুলের ওই জায়গায়।
এই দেখেন বড় করে দেখাচ্ছি, দেখেন এই যে আসলো পা, ঠিক আছে, এই পা আসলো, এখান থেকে এটা এরকম, আর একটা এরকম হালকা একটু বাঁকা, তারপরে এরপর এখান থেকে এই আসলো, আর এটা এরকম সরাসরি আসলো, এই যে যুক্ত করে দিলাম, এটা আর এটা এই যে এরকম পাটা হলো এরকম। এরপরে আমি এই যে মোটা করে দিলাম, ঠিক আছে, মোটা করে দিলেই হয়ে গেল। এটা তো ছোট, আর স্যার এই পাটা, এই পাশের পাটা। দাঁড়ান সবগুলো দেখাচ্ছি একই রকম সবগুলো, না পারলে এরকম করে দিয়ে রেখে দেবে। এই পাশের পাটা হলো এই আসলো, এই এটা এই যে ঘুরে গেল, তারপরে এই যে ঘুরে আসলো, এই যে এখান থেকে এই আসলো, আর এখান থেকে এই আসলো, এসে এই যে ঘুরে, এরপর এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, এখানে এরকম ছোট ছোট আঙ্গুল হাতে দিল, এই যে এই এরকম। আর হাত আসতেছে কিরকম, এই আসলো, এই এই হাত আসলো, এই এই এখান থেকে এখান থেকে এখান থেকে এই এই যে আঙ্গুল, এই আঙ্গুল চারটা আঙ্গুল দেখা যায় লম্বা করে, চারটা আঙ্গুল এরকম করে করে সুন্দর করে দেখা দিল, এরকম। এইখানে সুন্দর করে করে চুড়ি দেন, দুইটা চুড়ি দিয়ে দেন, আর হাতগুলো আর একটু মোটা করেন, হাতগুলো একটু মোটা করেন, তো দেখতে দেখবেন তো ভালো লাগতেছে। ঠিক আছে, এইভাবে। এরপরে কাজ কি আপনার, পরিবেশ দেওয়া, তাই না? এই যে এখানে একটু মাটি দিয়ে দিলেন, এখানে কিন্তু মাটি দেওয়া যাবে, কারণ এই পাটা কিন্তু উঠানো, কিন্তু ওপরটা, ওপরটা কিন্তু উৎসে ওঠানো, উপরে ওঠানো, এই জন্য মাটি ওখানে কোনো কিছু দেওয়া যাবে না। এই যে এই জায়গায় দিতে হবে, এই যে এখানে এরকম বাঁশ টাইপের দিয়ে দিলেন, উপরে ফোঁটা ফোঁটা আছে, ঠিক আছে, উপরে কি আছে, ফোঁটা ফোঁটা আছে। ওই যে যে ঘর দেওয়া শিখছেন না সব জায়গায়, ওই ঘরই অ্যাপ্লাই করেন, যে ঘর দেওয়া শিখছেন ওই ঘরই অ্যাপ্লাই করবেন। এর পিছনে এরকম কাজ করে দেবেন, এখানে একটা খড়ের গাদা আছে,
ছোট্ট করে দেবেন, দরকার আমি তো বড় করে দিয়েছি, আপনারা ছোট্ট করে দেবেন। স্যার ওই সাইডে একটা পুকুর দিলে ভালো হইতো না? কোন সাইডে? ওই একটা ওই নদী দিলেই তো ভালো ওই হতো, মানে নদী মন্দিরটার থেকে জল পিছনে আনতে যাবে এরকম হলে ভালো হতো না? জলে উঠে আসছে তো, এটা তো ঠিকই আছে তো। ও পিছনে কি ওইটা পানি রে? ভালো ও করে দেখেন স্যার, তো ওই কিন্তু। ওই ফিগারটা কি জলের ভিতরে স্যার? ভালো করে একটু খেয়াল করে দেখেন, না মরে ভূতাম না। বাঁশ পোতা তো এই জন্য বোঝা যাচ্ছিল না। এবার এই জায়গাগুলো একটু ডার্ক করে দিচ্ছে, এই পার্ক গুলো কি করতে হবে, একটু জায়গা জায়গা একটু ডার্ক করে দিচ্ছে। এটা নদীর অংশ, এটা বোঝানো লাগবে। এই বাসটা একটু চিকন করে দেন, তাহলে দেখতে ভালো লাগে। দেখছেন? এবার কি পুকুর মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। এরকম করে অঙ্কন করতে হবে। এরকম করে অঙ্কন করে ফাইনাল করতে হবে। কৃষিকাকে গায়ের বধূ। এরপরে যেখানে একটু দেখতে খারাপ লাগতেছে সেই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। ঠিক আছে, যেখানে একটু দেখতে খারাপ লাগতেছে সেই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। এই গলায় অংশটা থাকবে না। এই যে যা করবেন তা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটু লম্বাটি টাইপের অঙ্কন করবেন, ঠিক আছে? তাহলে খারাপ হলেও দেখতে ভালো লাগে। ঠিক আছে, খারাপ হলেও দেখতে ভালো লাগবে।
আমার কথা কিন্তু বোঝা গেল? তাহলে খারাপ হলে জি দেখতে স্যার। দেখতে ভালো লাগবে যদি আপনি লম্বা টাইপের অঙ্কন করেন, আর যদি খাটো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। স্যার বাস্তবেও মানুষ খাটো মানুষ দেখতে পারে না, আবার ছবিতেও খাটো ভালো লাগে না। খাটোদের ফিগারের বৈশিষ্ট্য আলাদা হয়, আপনি সেই বৈশিষ্ট্য তুলে ধরতে পারবেন না। এই জন্য স্যার সব জায়গাতে লম্বাদের ডিমান্ড বেশি তো, তাই বলছি। এখানে লম্বা মানে আমি বুঝলাম না, আপনি কথা ঘুরে আরেক দিকে নিয়ে যাচ্ছেন না। আমি তো জি বলছি স্যার। আমি বলছি ফিগারটা স্যার লম্বা। বলছি কি এটা কি দৃশ্য? ও, এটা কি দৃশ্য আপনার কাছে কি মনে হচ্ছে একটু বলেন তো দেখি। সাত কাল রামায়ণ বেড়ে সীতা গেল, সেরা হয়ে গেল। এটা কি দৃশ্য আপনার কাছে কি মনে হচ্ছে বলেন তো দেখি। আপনি বলেন, রাবেয়া বলেন কি দৃশ্যটা কি আপনার কাছে কি মনে হচ্ছে দেখে। স্যার গ্রাম বাংলার দৃশ্য। হ্যাঁ, এটাই গ্রাম বাংলার দৃশ্য। ঠিক আছে, আপনি গ্রাম বাংলার দৃশ্য এরকম করে আঁকবেন। আর যদি স্যার প্রাকৃতিক দৃশ্য বলে তাহলেও কি এটা আঁকানো যাবে? যাবে, সব যাবে। স্যার পরীক্ষার আগে প্রশ্নগুলো একটু ইয়ে করে দেন, তাছাড়া প্রশ্ন ঘুরাই দিলে তো হুঁশই পাবো না যে কি করবো না করবো। কারণ প্রত্যেকটা ক্লাসে তো আপনার বলে দেওয়া হচ্ছে যে কি পরীক্ষা আসতে পারে আর কি পড়তে পারে না পড়তে পারে। এটা তো প্রত্যেকটা ক্লাসেই বলে দেওয়া হচ্ছে, 25টা প্রশ্ন দেওয়া হয়েছে তো। না স্যার দেওয়া হয়েছে, তারপরেও এই যে ঘুরাই দিলে যেমন এটা গ্রামীণ দৃশ্য হচ্ছে আবার তো এটা তো আপনার সেজন্য। কমন সেন্সের বিষয় না, এটা যদি আপনার নিজে যদি না কমন সেন্সে আসে তাহলে তো আপনি পারবেন না। এটা তো আপনার নিজের একটা কমন সেন্সের বিষয়, এটা যদি আপনার মাথায় না আসে তাহলে আপনি পারবেন না, আপনি আগাতে পারবেন না। কারণ টিচাররা সবকিছু যদি বলে দেয় যে হ্যাঁ এটা দাড়ি, এটা কমা, এটা যদি আপনার সবটা রকম বলে দেওয়া লাগে তাহলে আপনার কিন্তু হবে না কিন্তু, আগের থেকে বলছি। কারণ এটা তো সিম্পল বিষয়। আমি ক্লাসের শুরুতে বলছি আজকে আমরা কলসিকাকে গায়ের বধূ কমপ্লিট করব, একজন এসে বলছে এটা কি দৃশ্য। এই 2-3 দিন ধরে ওই কালকে আজকে বারবার কলসিকাকে গায়ের বধূ, কলসিকাকে গায়ের বধূ, এখন এসে জিজ্ঞাসা করছে যে এটা কি দৃশ্য। স্যার এমনিতে তো এটা ওই যে কর্মরত মানুষও বলা যাবে। যাবে, যাবে না কেন, অবশ্যই যাবে। ওই জন্য তো হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, যে দুইটাই বলা জিনিস, যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো একটু ভালো করে শেখেন, একটার মধ্যে দিয়ে 4টা 5টা শেষ হয়ে যাবে না। কিন্তু সেটা তো গুরুত্ব দিচ্ছেন না, সবগুলো আলাদা আলাদা মনে করেন যে শিখতে চাচ্ছেন, যে এটা হলো না কেন ওটা হলো না কেন। একটা ভালো করে শেখেন, অটোমেটিকলি অন্যগুলো হয়ে যাবে। আপনার দরকার হাত সেটের দরকার, আপনি একটা ছবি ভালো করে আঁকতে পারলে ওই আঙ্গিকে সব ছবি হয়ে যাবে, জাস্ট একটা ছবি ভালো করে আঁকতে আঁকতে পারলে ওই আঙ্গিকে সব ছবিগুলো হয়ে যাবে। এই ঘাড়ের এখানটা থেকে একটু কমাই দেবেন, এই যে ঘন্টাটা, তাহলে একটু দেখতে ভালো লাগবে না। ঘরের নিচে এটা কি নদীর রাস্তা না? এখানে এটা নদীর পাড়, ও, ঠিক আছে, এটা নদীর পাড়। স্যার ঘুমটার ওই ওই আগে যে দাগটা ছিল না ওইটাতেই মনে হচ্ছে ভালো লাগছিল। একটা পাড় পাড় শাড়ির মানে বেশ চওড়া শাড়ি উঠাতে হয় না মাথায়, ওই হ্যাঁ পাশ এটা দিয়ে একটু চওড়া থাকে না, দেন চড়াতে ওই দেন। একটু চওড়া থাকলেই ভালো লাগে, কারণ মাথায় ওঠে তো চওড়া করেই।
এই যে চওড়া করে দিলাম পায়ে হুম। এরকম করে আঁকতে হবে, ঠিক আছে। আর এই জায়গাটায় যে হাঁটুর যে ভাঁজটা না, এটা হালকা একটু উঁচা টাইপের করে দেবেন। এই যে হাঁটুর যে এখানে যে ভাঁজটা মতো বোঝা যাচ্ছে, এটা হালকা উঁচা টাইপের করে। তাহলে আপনারা এইভাবেই শাড়ির ভাঁজটা অনেক সুন্দর হয়েছে স্যার, এরকম কি আমাকে হবে না? হবে, কেন হবে না? অবশ্যই হবে, কেন হবে না? শাড়ির ভাঁজে রিয়েলিটি উঠে আইছে। আপনাদের আরো ভালো হবে, ঠিক আছে। এই তো মনে করেন যে ওই আপনারা যেমন বলছেন আমি তেমন ভাবে ইয়ে করছি, কিন্তু শিল্পী যখন তার মনের মানুষ দিয়ে আঁকাই, মনে করেন সে তার নিজের চিন্তা ধারা দিয়ে আঁকাই, এ তো আমি তো আপনাদের মতন করার চেষ্টা করছি যে আপনারা যাতে পারেন, ঠিক আছে। আপনারা যেটা সহজে পারেন সেরকম করার চেষ্টা করছি। কিন্তু আমি নিজে থেকে আঁকলে তো আর এক রকম হবে। এখন আমাকে বলেন যে এই অংশটার কোন কোন জিনিস আমাদেরকে বোঝাতে হবে। স্যার যেটা হচ্ছে না মূলত পা হচ্ছে না স্যার, পাটা পারতেছি না।